يا أيها الإنسان ما غرك بربك الكريم أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بربك الكريم صدق الله العظيم شباب درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই দ্বীনি ইসলাহি মজলিসুল কোরআন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত কোরআনের প্রেমিক, রাসূলের আশিক, দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রাসূলের সৈনিক, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশানে আমরা সকলে কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করছি। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিকাল থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন এবং হাদিসের আলোকে নসিহা শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়াতান কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করছি। আমরা সকলেই শ্রদ্ধাজড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা غرك بربك الكريم
তোমাদেরকে কে ধোঁকায় ফেললো? আমি আল্লাহ রব্বুল আলামিন রব্বে কারিমের থেকে। রব্বে কারিম থেকে কোন জিনিস, কোন বস্তু, কে এমন রব, কে এমন প্রতিপালক, কে এমন বন্ধু তোমাদের আছে যে আমি আল্লাহ রব্বে কারিম থেকে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছি? আল্লাহ এটাই বুঝান। আচ্ছা বলেন তো, মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে এই সবগুলো নিয়ামত কার? আর একটু আস্তে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? সব নিয়ামত কার? আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন যতগুলো নিয়ামত তোমরা দেখো তোমার মাথা থেকে পা পর্যন্ত এবং তামাম বিশ্ব জুড়ে কুল কায়নাতে যত নিয়ামত আছে সবগুলো নিয়ামত কার? বলো বান্দা। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এমন কোন একটা নিয়ামত আছে যেটা তোমরা অস্বীকার করে বলবে যে এটা আমি আল্লাহর না? বলেন বলেন, এমন কোন একটা নিয়ামত আছে যে আপনি বলবেন যে এই নিয়ামতটা আমার আল্লাহর দেওয়া না? বলতে পারবেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, ওয়াইতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ যে নিয়ামত এই পৃথিবীতে রেখেছি, তোমরা যদি আমার নিয়ামতের গণনা করতে থাকো তোমাদের হায়াত জীবন ফুরিয়ে যাবে, তথাপি আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? তোমরা কি অস্বীকার করতে পারবে এই দুইটা চোখ আমি আল্লাহর দেওয়া না? বলেন বলেন, এই দুইটা চোখ কার? আল্লাহ প্রশ্ন করে বলছে, বলো না বান্দা, এই দুইটা চোখ কার? কে দিয়েছে তোমাকে এই দুইটা চোখ? যদি এই দুইটা চোখ আমি আল্লাহ তোমাকে না দিতাম, এত সুন্দর সুজলা সুফলা এই পরিপাটি এই পৃথিবী, তোমার মা বাবা, এমনকি তোমার নিজের চেহারা তুমি কেমনে দেখতে? বলো না, বলো না, বলেন বলেন, কথা বলেন, দেখতে পারতেন? তাহলে এটা কি নিয়ামত নয়? একটা নিয়ামতই তো যথেষ্ট, এত নিয়ামত দরকার নেই। একটা নিয়ামতের প্রশংসা করতে গেলে তো আপনার হায়াত ফুরিয়ে যাবে। শুধু চোখের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমার মুখের ভিতরে জিহ্বা দেই নাই? জিহ্বাটা কার? আরো জোরে বলেন। ওয়াশাফাতাইন, দুইটা ঠোঁট দেই নাই? ঠোঁট কার? পৃথিবীতে এমনও মানুষ আছে ঠোঁট নাই, আছে না? কথা বলেন, আছে কি না? ঠোঁট যদি একটা মানুষের না থাকে তাহলে তার দেখতে কেমন লাগবে? তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনটা ব্যাখ্যা করেছেন, উদাহরণ এনেছেন। এক নাম্বার, ঠোঁট যদি মানুষের না থাকে তারে দেখতে একেবারে বিশ্রী দেখা যাবে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার, ঠোঁট যদি তার না থাকে অনেক কিছু সে পান করতে পারবে না, খেতে পারবে না, পান করতে পারবে না। পানি খেতে গেলে ঠোঁট লাগবে, আপনার লাগবে না? আপনি যদি মনে করেন যে পাইপ দিয়ে, হাঁটু মাত্রা পাইপ দিয়ে জুস খেয়ে ফেলবেন, আপনি টান দেন তো এক ফুটা জুসও ভিতরে যাবে না। কথা বলেন, ঠিক কিনা? যদি ঠোঁট না থাকতো, তিন নাম্বার উদাহরণ হলো অনেক শব্দ আপনি উচ্চারণ করতে পারতেন না, যেমন আব্বা আম্মা, ঠিক কিনা বলেন?